আচ্ছা, এই যে এত বড় একটা দেশ আমাদের, সেই দেশের অর্থনীতি কোন পথে যাবে, কিভাবে যাবে, সহজ কাজ নয়। কিন্তু পাশাপাশি এটাও সত্যি, এই যে এত বড় দেশ আমাদের, এত জনসংখ্যার দেশ, সেই জনসংখ্যার মানুষ সবার আগে চান অন্তত আহ, যারা যুবক, কর্মসংস্থান। সেই কর্মসংস্থানের কোনো দিশা এই বাজেটে ছিল? দেখুন, ভারতবর্ষকে এখন আমরা বলছি যে আমেরিকা বা চীনের সঙ্গে টক্কর দিতে পারে। তার একটাই কারণ, ভারতবর্ষে যে পজিটিভ তার মধ্যে বেসিক যেটা, সেটা হচ্ছে ইয়াং পপুলেশনের সংখ্যাটা বাড়ছে। এবং ইয়াং পপুলেশন যারা কাজ করতে পারেন, তারা যদি কাজ করেন, তাহলে কিন্তু তারা জিডিপিতে কন্ট্রিবিউট করবে। ঠিক। আমাদের এই 40 বছরের কম জনসংখ্যার সংখ্যাটা বেশি, এবং তারা যদি সত্যি সত্যি এফেক্টিভলি কাজ করে, তাহলে ভারতবর্ষের জিডিপিটা বাড়বে। এবার কাজ করবার জন্য যদি আপনি তাদেরকে কাজ দিতে না পারেন, তাহলে তাকে আপনি বেকার করে যদি বাড়িতে বসিয়ে রাখেন, তাহলে আলটিমেটলি তারা কিন্তু তার বাড়ির জন্য কিছু কাজ করতে পারছেন না, দেশের জন্য কাজ করতে পারছেন না। তো কর্মসংস্থানের দিশা, এটা কিন্তু আজকের দিনে যে কোনো, আপনি দেখবেন যে কোনো একটা পরিবারের বাবা মাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তারা যখন দুর্গাপুজো হয়, আমরা দেখি পুষ্পাঞ্জলি দেন, তারাও কিন্তু এই হাত জোড় করে ঠাকুরের কাছে বলে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো সন্তান মানে তার বাড়ির বেকার ছেলে। তার বাড়িতে হয়তো তার রাজনৈতিক ধর্মবর্ণ আলাদা হতে পারে, কেউ সিপিএম করেন, কেউ কংগ্রেস করেন, কেউ বিজেপি করেন, কেউ তৃণমূল করেন, কিন্তু তারা সবাই কিন্তু বাবা। তারা সবাই চান যে বাড়ির বেকার ছেলেটা যাতে চাকরি পান, বাড়ির বেকার ছেলেটা যাতে ওই একটা সারাদিন ধরে মোটর বাইক চালিয়ে লোকের বাড়ি বাড়িতে গিয়ে শুধু ওই খাবার সরবরাহ করবে বা জিনিসপত্র সরবরাহ করবে, এই প্রসঙ্গে সেটা মনে না পড়লো করে এই প্রসঙ্গে মনে যাতে পড়লো একটা চাকরি পান। যে গিগ কর্মীদের জন্য কোনো কিছু এই বাজেট থেকে? হ্যাঁ, দেখুন, গিগ কর্মীদেরকে আপনি অস্বীকার করতে পারবেন না। একটা জিনিস হচ্ছে, ভারতবর্ষের ইকোনমি ওয়ার্ল্ড ইকোনমির সঙ্গে একদম সম্পৃক্ত, এবং এই গিগ কর্মীদের যে বাড়বাড়ন্ত, এটা ওয়ার্ল্ড ইকোনমি শিখিয়েছে। এবং ওয়ার্ল্ড ইকোনমির একটা আঁচ আমরা ভারতবর্ষে দেখেছি, এবং সেটা আপনি লাস্ট 5-7 বছরে দেখবেন সেটা বেড়েছে, এবং আগামী দিনে আরও বাড়বে। এখন অনলাইন ট্রানজ্যাকশানস সরকার প্রমোট করছে। মানুষ আর দোকানে গিয়ে চাল ডাল আলু কিনছেন না। অনেক মানুষ আছেন যারা বাড়িতে বসে টিভির পর্দায় টিভির অনুষ্ঠান দেখছেন, এবং সঙ্গে সঙ্গে হয়তো তিনি চাল ডাল আলুর অর্ডার করছেন। তো এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু গিগ কর্মীদের যদি আপনি ওদের সঙ্গে কথা বলেন, ওদের দুঃখ কষ্টটা কিন্তু অন্যরকম। তার সঙ্গে একটা জীবনের ঝুঁকি আছে, তাকে একটা বিভিন্ন কোম্পানি তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করে ইনসেন্টিভাইজ দিচ্ছে। করার জন্য তাদেরকে বিভিন্ন রকমভাবে চাপ দিচ্ছে, একটা সময় বেঁধে দেওয়া হচ্ছে। এবং সেই জীবনের ঝুঁকি নিয়ে তারা যখন জোরে বাইক চালিয়ে যাচ্ছে, তিনি যখন জিনিসটাকে ডেলিভারি করছেন, তার সঙ্গে সঙ্গে তার যেমন একটা পারিশ্রমিক আছে, তার সঙ্গে সঙ্গে তার জীবনের একটা রিস্ক আছে। সেই রিস্কটা কিন্তু কমাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দরকার, যে কোন জায়গাতে আমি এটা, মানে এখন যা পরিসর, সেই পরিসরটা এখন আর শুধু শহরাঞ্চলে বা শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আস্তে আস্তে বাড়ছে। মানে আরও ডিপার জিওগ্রাফিতে পেনিট্রেশন হচ্ছে। তো এটা যদি সারা ভারতবর্ষ জুড়ে যদি শুধু মানুষ ওই মোটর বাইকে করে খাবার সরবরাহ করে আর জিনিসপত্র সরবরাহ করে, সেটা তো ভারতবর্ষের ডেস্টিনি হতে পারে না। আমরা একদিকে বলবো বিকশিত ভারত, কিন্তু বিকশিত ভারত হবে তখনই যখন মানুষ একটু স্থায়ী চাকরি, বা একটু সম্মানজনক চাকরি, বা একটুখানি রোজগারের বাড়বাড়ন্ত, সেটা দেখবার জন্য মানুষ তাকিয়ে আছে সরকারের দিকে। এবং এই কাজটা সরকারের থেকেও, মানে আমি বলবো এটা অত সহজ কাজ নয়, চ্যালেঞ্জিং কাজ।